তো ভালো, ফার্স্ট টাইম সরি চেয়ে নেবো যে আমি এরকম ভিডিওটা বানাচ্ছি, বাট ফাইনালি আমি হাউসফুল এ মুভিটা দেখে নিলাম। অ্যান্ড মেকার্সরা দুটো পার্টে মুভিটা রিলিজ করেছে, হাউসফুল এ আর হাউসফুল বি, যাতে পাবলিককে বিসি বানাতে পারে। বাট হাউসফুল এটা দেখার পর আমার ভাই বি দেখার ইচ্ছে নেই। ঠিক আছে, তো তোমরা যদি কেউ এ প্লাস বি দুটোই দেখে থাকো তাহলে ডেফিনেটলি জানাতে পারো কমেন্টে কী আলাদা চেঞ্জেস ছিল। আমি যতগুলো রিভিউ দেখেছি কেউ বলছি তেমন কোনো বড় চেঞ্জেস ছিল না, টোটালি সেম ছিল। বাকি এবার আমি যদি আমার রিভিউটা স্টার্ট করি তাহলে ফার্স্টে আমি স্টোরি নিয়ে হালকাভাবে কথা বলবো। ওই মুভির স্টোরিটা ট্রেলারের ভেতর যেটা ছিল সেটাই, যে এখানে ডাড্ডি রঞ্জিত, যিনি 69 বিলিয়ন পাউন্ডসের মালিক, তিনি চান ওনার 100তম জন্মদিনে ওনার ছেলে মানে জলিকে সেই 69 বিলিয়ন পাউন্ডসটা দিয়ে যেতে। বাট আনফর্চুনেটলি সেই সিপে চলে আসে তিনটে জলি, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, অক্ষয় কুমার। বাট এর ভেতর আসল জলিকে উই ডোন্ট নো। বাট তারপর সিপে হয়ে যায় একটা খুন, অ্যান্ড সেই কিলারটাকে উই ডোন্ট নো। এর থেকে বেশি জানতে গেলে তোমাকে ডেফিনেটলি এই হাউসফুল মুভিটা দেখতে হবে। সো এবার যদি আমি এই হাউসফুল 5 মুভিটাকে এক লাইনে রিভিউ করি তাহলে আমি এটাই বলবো যে ঠিকঠাক ডিসেন্ট একটা মুভি লেগেছে আমার। মানে যা যা বলছি একেবারে জঘন্য মুভি তারাও বাড়িয়ে বলছে, আর যা যা বলছে একেবারে মাইন্ড ব্লোয়িং ওপি লেভেলের কমেডি আছে এই মুভির ভেতর, তারাও বাড়িয়ে বলছে। একটা ডিসেন্ট বা তার থেকে আরেকটু নিচে যেমন মুভি হয়, এটাও ঠিক তেমন টাইপেরই মুভি। হাউসফুল 5 হচ্ছে একটা কমেডি ফ্র্যাঞ্চাইজ, বাট এর কমেডি ধীরে ধীরে দিনকে দিন এত নিচে নেমে যাচ্ছে যে তোমাকে একটা এক্সাম্পল দিয়ে তুমি বুঝতে পারবে। তো মুভির ভেতরে সিন আছে যেখানে কিছু কাগজ পড়ে যাবে একটা সেক্রেটারির হাত থেকে, যার নাম হচ্ছে লুচি না লুসি কিছু একটা হবে। তো সে যখন ঝুঁকবে তখন শ্রেয়াস তালপরে এবং একটা কাগজকে রোল করে নিয়ে এইরকমভাবে তার চোখে লাগিয়ে দেখবে, সেই দিকে কোন দিকে দেখবে তুমি জানো। তো তখন আবার সে যখন উঠে যাবে তখন শ্রেয়াস তালপরে বলবে যে यार कागज में জুম का ऑप्शन क्यों नहीं आता। তো এই ডায়লগটা শোনার পর তোমার যদি মনে হয় যেটাকে কমেডি বলে, আমার কিচ্ছু বলার নেই। কারণ আর যাই হোক, এই ডায়লগটা শুনে আমার কোনো দিক থেকেই হাসি পায়নি। তোমাকে আমি সাজেস্ট করবো তুমি যদি এই হাউসফুল 5 মুভিটা দেখতে যাও তো ডেফিনেটলি নিজের ফ্রেন্ডসদের সাথে যেও, প্যারেন্টসদের সাথে মা বাবার সাথে একদম যেও না, নাহলে প্রচণ্ড অকওয়ার্ড ফিল করবে। কারণ মুভির ভেতর ভরে ভরে ডাবল মিনিং জোকস আছে, ফাজলামি আছে। যেমন মুভির ভেতর একটা সিন আছে যেখানে অক্ষয় কুমার ওই লুসি না লুচির দিকে এরকম বন্দুকটা তাক করবে অ্যান্ড সেভাবে হ্যান্ডস আপ মানে হাত তুলে দেবে, তখন তার স্কার্টটা উঠে যাবে। মেকার সেটা নিয়ে কমেডি দেখিয়েছে। বোটের ভেতর একটা সিন আছে যেখানে লোডশেডিং হয়ে যাবে, তো শ্রেয়াস তালপারে সুইচ টিপতে গিয়ে অন্য কিছু একটা টিপে দেবে। তো এইটা যদি কমেডির পার্ট হয়ে থাকে তোমার কাছে, যদি এগুলো কমেডির একটা পার্ট হয়ে থাকে তুমি ডেফিনেটলি যেতে পারো, গিয়ে দেখতে পারো। বাট এইগুলো আর যাই হোক আমাকে হাসাতে পারেনি। অ্যান্ড এটা দিকে বোঝাই যাচ্ছে যে হাউসফুল ফ্র্যাঞ্চাইজির ভেতর কমেডির লেভেলটা কত লো হয়ে যাচ্ছে, কতটা ডিক্রিজ হয়ে যাচ্ছে। অ্যাডাল্ট কমেডির পাশাপাশি ওভার অ্যাক্টিং তো আছেই। মানে মুভির ভেতর যে হোল স্টারকাস্ট ছিল তারা ভরে 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 ওভার অ্যাক্টিং করেছে। মানে আলাদাভাবে যদি কেউ স্ট্যান্ড আউট করে তো সেটা ডেফিনেটলি অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ অ্যান্ড আপনার অচ্চয় বিড়ু মানে জ্যাকি শ্রফ। ওকে, অ্যান্ড জ্যাকি শ্রফের সাথে সঞ্জয় দত্তের কম্বিনেশনটা আমার বেশ ভালোই লেগেছে, খারাপ নয়। বাট সবাই নিজের জায়গায় ওভার অ্যাক্টিং করেছে। ওকে, অ্যান্ড অক্ষয় কুমার কিছু জায়গায় ইয়েস উনি অ্যাকচুয়ালি ন্যাচারালি ওনার থেকে ভালো তো কেউ কমেডি করতে পারে না, তো হাসিয়ে দিয়েছে। বাট ডায়লগস যেহেতু এতটা খারাপ এতটা খারাপ, এবার অক্ষয় কুমার কতটা পুল অফ করবে। ওকে, অ্যান্ড তার পাশাপাশি রিতেশ দেশমুখও ওনার যতগুলো শর্ট ছিল যতগুলো সিন ছিল বিশেষ করে কনফিউশনের দিকগুলো উনি বেশ ভালোভাবেই পুল অফ করেছেন, যে কারণে কিছু কিছু জায়গায় অ্যাকচুয়ালি হাসি চলে আসে। বাট ওভারঅল এটাকে যদি আমি হাউসফুল 1, 2 ইভেন যদি 3 এর সাথেও কম্পেয়ার করি, একেবারেই কমেডির দিক থেকে এই হাউসফুল 5টা পুরো বেকার। এগুলো পাশাপাশি যদি মুভির ভেতর কেউ জিনিস ভালো লেগে থাকে তো সেটা হচ্ছে মুভির টাইটেল কার্ড। মানে যেভাবে হাউসফুল 5 এর লেখাটা আসবে সেটা যেভাবে ক্রিয়েটিভ ওয়েতে জবরদস্তভাবে বানিয়েছে, আমি ভেবেছিলাম যে ভাই এরপর তো মুভিটা পুরোপুরি পয়সা বসুল হবে। বাট কি আর করা যাবে, সব আশা তো আর পূর্ণ হয় না। বাট এর পাশাপাশি এই মুভির মধ্যে যে সাসপেন্স ছিল, মানে একেবারে মুভির শুরুটা যেভাবে জবরদস্ত করেছিল অ্যান্ড তার মাঝে মাঝে যখন সাসপেন্স আসছে যে অ্যাকচুয়ালি কে কিলার, তো সেই সব পার্টগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো ওয়ার্ক করে। অ্যান্ড এই কমেডির থেকে যথেষ্ট ভালো সাসপেন্স ছিল এই মুভির ভেতরে, যেটা তোমাকে একেবারে মুভির শেষ অবধি একটু হলেও এঙ্গেজ করে রেখে দেবে ফাজলামি দেখার পর। কারণ অ্যাকচুয়ালি আসল কিলার কে, এতজন আছে তার ভেতর যে কনফিউশনটা, যে সাসপেন্সটা, সেইটা এই মুভিটা মেনটেন করে রাখে একেবারে টিল দ্য ক্লাইম্যাক্স অবধি। অ্যান্ড শেষে গিয়ে অনেক বড় কোনো টুইস্ট নেই, বাট
আছে একটা, যেটা তোমার মেবি তুমি এনজয় করতে পারো, নাও করতে পারো, বাট ওভারঅল মুভির ভেতর ওই ক্লাইম্যাক্স যদি সাইড করে দিই, ফাজলামিতে ভর্তি, ডাবল মিনিং জোকসে ভর্তি, অ্যাডাল্ট কমেডিতে ভর্তি। ওভারঅল আমি এই হাউসফুল 5 মুভিটাকে দেবো 5-এর ভেতর 2 স্টার, কারণ এটা ডিজার্ভ করে ভাই। কমেডি এতটা খারাপ যে কিছু বলার নেই। অ্যান্ড শেষে ক্লাইম্যাক্সে গিয়ে ভাই একটা পুরোপুরি ভাগাম ভাগের মতো একটা সিকোয়েন্স বানিয়ে দেয়, মানে পুরোনো যে প্রিয়দর্শনের মুভিগুলো হতো না, যে ভাই মুভির যত ক্যারেক্টার আছে সব ক্লাইম্যাক্স এসে একটা জায়গায় জড়ো হয়, অ্যান্ড তারপর ভাই বাওয়ার লেভেলের হয় একটা জিনিস। তো মেকার্সরা এবারও সেটাই করতে চেয়েছে, ওকে, বাট কমেডি প্রচণ্ড জঘন্য। অ্যান্ড যে কারণে আমি মুভিটা দেবো 5-এর ভেতর 2 স্টার। বাকি তুমি যদি হাউসফুল দেখে থাকো, তুমি অফকোর্স মুভিটা জানাতে পারো। বাকি হাউসফুল 5-এর সাথে সাথে কামাল হাসানের থাগ লাইফ মুভিটাও রিলিজ হয়েছে, বাট আমার সামনে আছে এক্সাম, যে কারণে আমাকে না চাইতো নতুন বইয়ের গন্ধটা নিতেই হচ্ছে, যে কারণে আমি সেটা রিভিউ করতে পারিনি। অ্যান্ড আমি ইউটিউবে তেমন বেশি অ্যাক্টিভও নই, বাট ডেফিনেটলি আমি কাম ব্যাক করবো এক্সামটা শেষ হয়ে যাওয়ার পর। বাকি হাউসফুল 5 আমরা অক্ষয় কুমারের কাম ব্যাক মুভি ভাবছিলাম, বাট সেটা তো আর হলো না, যে কারণে অক্ষয় কুমারের নেক্সট বিগ প্রজেক্ট মানে হেরাফেরি 3, সেটা নিউ আমি একটা ভিডিও বানিয়েছি। তো তুমি যাও গিয়ে আমার সেই ডেফিনেটলি ভিডিওটাকে চেক আউট করতে পারো। তোমার সাথে দেখো আবার ঠিক সেই ভিডিওতে। সো ভাই।